গাজায় ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল, যা গণহত্যার প্রমাণ বলে অভিযোগ করেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। তাদের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী সেখানে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। 2023 সালের 7 অক্টোবরের পর গাজা ইসরায়েলি নতুন হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনি শিশুদের ওপর সব ধরনের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী গাজায় এ পর্যন্ত নিহতদের মধ্যে প্রায় 30% শিশু। 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 7 অক্টোবর পর্যন্ত অন্তত 20,179 শিশু নিহত হয়েছে। 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এটি গাজায় ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে নির্মূল করার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজায় এই দফায় শিশু মৃত্যুর হার আগের তুলনায় বেড়েছে। কমিশন জানায়, এতে বোঝা যায় যে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং এই হামলাগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত। ইসরায়েলি বাহিনী গাজার যে কোনো বাসিন্দাকেই হামাসের সহযোগী মনে করে এবং এই কারণে শিশুদেরও লক্ষ্যবস্তু করেছে বলে মত দিয়েছে কমিশন। প্রতিবেদনে শিশুদের স্বাস্থ্য সংকট ও মানসিক বিপর্যয়ের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলের ধারাবাহিক হামলা, বারবার বাস্তুচ্যুতি এবং খাদ্য, ওষুধ ও ত্রাণ অবরোধের ফলে শিশুদের স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের এই নতুন প্রতিবেদনের প্রশংসা করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই প্রতিবেদনে এমন গুরুতর আইনি তথ্য রয়েছে যা শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ব্যাপকতা প্রকাশ করে এবং যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো প্রতিদিন ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ইসরায়েলি নৃশংসতাকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। মুস্তফা কামাল তোহা, নাগরিক।